ডিম আলুর রেসিপি এভাবে বানালে গরম ভাতে আর কিছুই লাগবে না। এমন অনেক পরিবার থাকে যারা মাছ খেতে পছন্দ করে না। ওইসব পরিবারের সবচেয়ে বেশি কিন্তু ডিম রান্না হয়। তো একই রকমভাবে ডিম রান্না করে খাওয়ার পর একসময় কিন্তু খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। তাই আজকে ঘরে থাকা মশলা দিয়ে ডিফারেন্টভাবে আপনাদেরকে ডিম আলুর ডালনা করে দেখাচ্ছি, যেটা আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে। সো আপনারা যদি এই মজার আইটেমটি ট্রাই করতে চান অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। ডিম আলুর ডালনা রান্নার জন্য লাগবে সেদ্ধ ডিম। আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি। সামান্য পরিমাণ তেল এবং তাতে লবণ দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ডিমগুলো একটা একটা করে সেট করে এভাবে আলতো করে হেলিয়ে দুলিয়ে নিচের অংশ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর উপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। এভাবে কেটে যদি আপনারা ডিম আলুর ডালনাটা রান্না করেন, ডিমের মধ্যে লবণ ঝাল মশলা সব কিছু ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। আমরা আস্ত ডিম দিয়ে রান্না করি, তো সেক্ষেত্রে দেখা যায় ডিমের মধ্যে কিন্তু লবণ ঝাল কোনো কিছুই ঢুকতে পারে না। ডিম ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্র উঠিয়ে রাখছি এবং সেম প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা এবং রসুন। এখানে আদা রয়েছে আপনার 1 ইঞ্চির মতো, আর রসুনের কোয়া ব্যবহার করেছে 5টির মতো। এটা ইন্ডিয়ান যে বড় রসুন, সেখান থেকে 5টি কোয়া সুন্দরভাবে ছিলে আলাদা করে নেবেন। সাথে দিয়েছি ধনিয়ার পাতার যে গোড়ালি অংশ সেইটা, 2টো শুকনো মরিচ আর 2টা কাঁচামরিচ। এখন সব কিছু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে এটাকে একটু ঠান্ডা করে শিলপাটায় বেটে নিতে পারবেন, অথবা ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর সেম প্যানে আমি একটি টমেটো লম্বা করে পিস করে কেটে এটাকে একটু বার্ন লুক আসা পর্যন্ত ভেজে নেব। কারণ হচ্ছে এটা যখন আমরা গ্রেভিতে অ্যাড করব, টমেটো অর্থাৎ কাঁচা টমেটো অ্যাড করলে সেটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে না। বাট আপনি যদি একটু বাটার বা একটু তেল নিয়ে একটু বার্ন হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেন, তারপর যদি এটা গ্রেভিতে অ্যাড করেন, তাহলে দেখবেন এই টমেটোর স্বাদটা অনেক বেড়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। যারা টমেটো খেতে পছন্দ করে না তাদের কাছেও এটা খেতে ভালো লাগবে। অন্য একটি প্যানে আমি তেল দিয়ে তাতে আলু, সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যে একদম সেদ্ধ হয়ে যাবে। আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এটাকে মিক্স করব। তারপর আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে রেখে দিতে হবে। মাঝারি থেকে একদম কম আঁচে রেখে ভাজবেন, তাহলে ধীরে ধীরে আলু সেদ্ধ হবে। চুলার তাপ বাড়ানো থাকলে দ্রুত আলুতে কালার আসবে, ওপরে বাড়ানো লুকটা আসবে, বাট সেদ্ধ হবে না। আপনি যখন হালকা তাপে এটাকে ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। ঠিক এরকম করে আলতোভাবে চাপ দিতে দেখবেন আলু ভেঙে 2 টুকরা হয়ে যাবে। সেম প্যানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরা দালচিনি এবং সাদা এলাচ 4 থেকে 5টি। আর ফোড়নের জন্য অবশ্যই এখানে আপনারা 1/2 চামচ বা 1 চা চামচ জিরা অ্যাড করবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা মশলার পেস্ট, সম্পূর্ণটা অ্যাড করলাম। আমি আবারও একটু তেল দিয়ে এটাকে মিক্স করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলার তেলের পরিমাণটা খুবই কম হয়েছে। যদি তরকারি খসখসে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর ব্লেন্ডারে যে মশলা লেগেছিল তাতে কিছুটা পানি অ্যাড করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই পানিটাই কিন্তু আমি এই পর্যায়ে মশলা কষানোর জন্য অ্যাড করেছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম লাল মশলা পাউডার। যদি লাল মশলা পাউডার ঘরে তৈরি করতে চান
ইউটিউবে বা ফেসবুকে গিয়ে সার্চ করবেন লাল মশলা পাউডার, ভিডিওটি দেখতে পারবেন, অথবা লিখে দিবেন যে লাল মশলা পাউডার আরবি কিচেন, তাহলেই আপনার রেসিপি দেখতে পারবেন, অর্থাৎ ভিডিওটি দেখতে পারবেন। ওইটা দেখে কিন্তু আপনি ঘরে লাল মশলা পাউডার বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে 3-4 মিনিট এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পানি। পানিটা কিন্তু পরিমাণে কম দিতে হবে, খুব বেশি না। এমনভাবে পানি অ্যাড করতে হবে যেন আলু দেখা যায় আলুর নিচে পানি থাকে। হালকা একটু বলক আসার পর অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা টমেটো। আর প্যানে যে বাটার লেগে আছে সেটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছে, কারণ বাটারের ঘ্রাণ কিন্তু এটার সাথে খুব ভালো যায়। এখন হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। লবণ ঝাল যেন ঠিকঠাক মতো হয়। যে কোনো খাবারে লবণ ঝাল পারফেক্ট হলে খাবারের স্বাদ বেড়ে যায়। আর যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার লবণ ঝাল করা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো সব বিষয়ে খেয়াল রেখে রান্নাটা করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়েচেড়ে দিবেন। যখন নামাবেন, নামানোর ঠিক 4-5 মিনিট আগে ভেজে রাখা ডিম অ্যাড করে এটার উপর দিয়ে একটু ধনিয়ার পাতা কুচিয়ে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিবেন। দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবেন 4-5 মিনিট। 4-5 মিনিট দমে বসিয়ে রাখলে এটার ভিতরে যে তেল আছে সেটা ধীরে ধীরে উপরে ভেসে উঠবে। ওইটা দেখতেও সুন্দর লাগবে। আর গ্রেভিটা কিন্তু একেবারে ঘন থকথকে হবে। ঠিক এরকম আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই ডিম আলুর ডালনা খেতে কিন্তু চমৎকার। এটা আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন, রুটির সাথেও সার্ভ করতে পারবেন বা পরোটার সাথে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনার কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন। এই ছিল আজকের রেসিপি। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে। আল্লাহ হাফেজ।